প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। বরাবরের মতোই ইন্দ্রাণী নিশি রয়েছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে একটা চমৎকার রেসিপি আপনাদের সামনে হাজির করতে চলেছি। এশিয়ান রাইস এবং ইউরোপিয়ান মিট, এই দুটোর এক চমৎকার মেলবন্ধন ঘটতে চলেছে আজকে এখানে। 20 শতকের শেষ দিকে আমরা জানি ইন্দোনেশিয়ার জাকার্তা কিংবা বালির মতন বড় বড় শহরগুলোতে জাপানিজ কুইজিন কিংবা ওয়েস্টার্ন ফুড ক্রমাগত অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। আর ঠিক সেই সময় সেখানকার স্থানীয় শেফরা সেখানকার নিজস্ব রেসিপির সাথে ওয়েস্টার্ন ফুড অর্থাৎ স্টেকের এক দারুণ ফিউশন রেসিপি তৈরি করেন, অর্থাৎ নাশি স্টেক। আমরা জানি নাশি মানেই তো ভাত, আর স্টেকের কথা আলাদা করে কি বলবো। আর সেই স্পেশাল কুইজিনটাই কিন্তু তৈরি করতে চলেছি আমাদের স্টুডিওতে। সাথে রয়েছেন ভীষণ গুণী একজন শেফ নিজামুদ্দিন, এবং তাকে নিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, বিকজ এই যে ফিউশন ফুড শুনলে আমার কাছে না মানে রান্না শেখার আগ্রহটা কয়েক গুণে বেড়ে যায়। একটু আপনার কাছে জেনে নিতে চাই, এই যে ফিউশন ফুড নিয়ে আপনার আগ্রহ মোটামুটি কতদিন ধরে? আমার দীর্ঘ 12 বছর ধরে এই লাইনে কাজ করতেছি। তো আমাদের এক্সপ্রেসো লাউঞ্জ বনানী, ওখানে জব করি আজকে 2 বছর। এই 2 বছর ধরে এই ফিউশন ফুডগুলো নিয়ে আমি খুব কাজ করতে। দারুণ। আমি নাশি স্টেকের কথা তো শুনেছি, আরো একটা রেসিপি তো পাবো বোধহয় আপনার কাছ থেকে। আরো একটা রেসিপি, এটা হলো চিকেন সাতে। চিকেন সাতে, ইন্টারেস্টিং। এবং আমরা কিভাবে কি রান্না করছি, টোটাল প্রিপারেশন, এবং দর্শককে জানাতে চাই যে ফাঁকে ফাঁকে আমরা অনেক কিছু জেনে নিতে চাই। এই যেহেতু ফিউশন ফুড কিভাবে এলো, কোত্থেকে শুরু হলো, আমরা সবটাই জানবো রান্না করতে করতে। পারে আপনাকে নিয়ে চলে যেতে চাই আমাদের এই স্পেশাল কিচেনে। ওকে, চলেন। নিজাম ভাই, আমরা চলে এসেছি তো আমাদের কিচেনে, আর চিকেন এদিকে রাইস দেখে বুঝতেই পারছি আমাদের প্রথম রেসিপিটাই হচ্ছে নাশি স্টেক। কি কি লাগছে এটা তৈরি করতে? আমার রাইস নিতেছি, চিকেন বেস্ট, চিকেন সাতে 1 পিস, প্রন 2 পিস, অনিয়ন, আর এটা গার্নিশের জন্য নিচ্ছি আনার, এগ নিচ্ছি, নাসি সস নিচ্ছি, তেরিয়াকি সস নিচ্ছি, ব্ল্যাক পেপার, গার্লিক, কোরিয়ান পাপরিকা, আর এটাও আমি গার্নিশের জন্য নিচ্ছি, কিশমিশ, আর বাটার নিচ্ছি। নাশি সসটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা আমাদের জন্য আসলে নতুন একটা ইনগ্রেডিয়েন্ট। এটা কি করে তৈরি করে? আচ্ছা, এটা আমার নিজের হাতে বানানো। এখানে আমি তেরিয়াকি সস দিই। আচ্ছা, এখানে ব্ল্যাক পেপার আছে, বাটার আছে, তারপরে অনিয়ন আছে, গার্লিক আছে, তারপরে সয়া সস আছে। এটা সব মিক্স করে জাল দিতে হয়। লাস্টে আমরা চিলি সসটা দিই। এরপরে আমাদের 1 কেজি সস বানাইতে 250 গ্রাম পাপরিকা যাচ্ছে, এই পাপরিকাটা যাচ্ছে। তো এইটা দেওয়ার পর জ্বালাইতে জ্বালাইতে পরে আর সিম পেস্ট পাওয়া যায়, এটা শুটকি দিয়ে বানায়। আচ্ছা, ওই সিম পেস্টটা দিই, এই জন্য শুটকির ফ্লেভারটা আসে। শুটকির একটা ঘ্রাণ পাই। ভাতের পরিমাণ কতটুকু? আমরা 1 পোষণে যদি যাই সেক্ষেত্রে 100 থেকে 140 গ্রাম রাইস দিই। এখানে রাইস বেশি আছে। আচ্ছা, আমরা এই যে স্বাভাবিক যে কোনো মানে বাংলাদেশে চলতি যে চাল, সেই চাল দিয়ে কি ভাতটা রান্না করতে পারি, নাকি স্পেশাল কোনো ধরনের চাল? যে কোনো চাল দিয়েই হয়, কিন্তু টেস্ট পাবেন না ওইভাবে। আচ্ছা, তবে চিনি গুঁড়া চালটাই টেস্ট পাবেন। টেস্টটা পাবো। ঠিক আছে, আমরা এবার প্রিপারেশনে চলে যাই। আমি চিকেনটা জুলিয়ান করে নিচ্ছি একটু। চিকেন আমার বেশি লাগবো না, 50 গ্রামের মতো লাগবো। আসলে আমাদের এই অঞ্চলটা মানে এশিয়া কিংবা সাউথ এশিয়ায় মানে ভাতটা আমরা খুব প্রেফার করি, যে এখানকার যে দেশগুলোই হোক না কেন। আমরা দেখেছি যে কোনো খাবারে আমাদের এদিকে যেমন ভাতের পরিমাণটা বেশি থাকে, সবজি বা আদার্স তরকারি কম, এইরকমই কি কিছু? এটা আসলে খুব টেস্টি একটা ফুড। আচ্ছা, তো এটার সাথে আপনার একটা এগ থাকতেছে, দেখতে খুব সুন্দর লাগে, আপনি দেখলেই বুঝতে পারবেন। বুঝতে পারবো। আমরা হাফ মতন অনিয়ন, জি, একটু অনিয়ন নিয়ে রাখছি, আর আমি একটু গার্লিক নিয়ে নেব। গার্লিকটা ফাইন চপ হবে। আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি, কারণ একবার বাটার দিলে বাটারটা পুড়ে যেতে পারে। এটা অবশ্য অয়েল না হইলেও হয়, কারণ আমার এখানে এনাফ অয়েল রয়েছে, অয়েল আছে।
গার্লিকটা দিয়ে দিচ্ছি। অনিয়নটা দিয়ে দিচ্ছি। বাটার বা তেলের উপরে গার্লিকটা পড়লে মানে সুন্দর একটা হ্যাঁ, ফ্রেগ্রেন্স smell পাওয়া যায়। হ্যাঁ, আর শুধু বাটার যখন দিব তখন এটা পুড়ে যাবে। আমি চিকেন জুলিয়ানটা দিয়ে নিচ্ছি একটু কুক হওয়ার জন্য। চিকেন তো আসলে কুক হতে আমি খুব কি বেশি সময় লাগে টাচ না। করবো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি চিকেনের রংটাও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, রংটা চেঞ্জ হয়ে যাবে। এটা খুব টেস্টি একটা ফুড। আসলে আমি রেস্টুরেন্টে যখনই যাই, হ্যাঁ, আমি ওখানে তো খাবার খাই একবেলা, ওখানে আমি নাসির স্টেকটা স্টেকটাই খুব খাওয়া পছন্দ আমার। এই রেসিপিটা আমার শিখছি শেফ টনি খান স্যারের কাছ থেকে। এরপর আমি একটু সস নিয়ে নিলাম, আমরা দিয়ে দিচ্ছি নাশি সস, নাসি সস। 1 চা চামচের একটুখানি বেশি। জি, একটু তেরিয়াকি সস নিলাম, কারণ এটা একটু কালারের জন্য। ওকে, আমার এখানে সল্ট না দিলেও হবে, কারণ তেরিয়াকিতে সসে অলরেডি salt অনেক আছে। সল্ট। হ্যাঁ, তেরিয়াকিতে একটু এটা salt অলরেডি দিয়েছি। আপনার ফ্লেভার চলে আসছে। হ্যাঁ, আমি এখন রাইসটা দিয়ে দেবো। রান্না বান্না আসলে খুব একটা কঠিন কিছু না, না না, Just গণিতের সূত্রের মতন বেসিক কিছু জিনিস জানলে সেটাকেই মোটামুটি একটু মডিফাই করে রান্না করে ফেলা যায়। শুধু যদি নাসি সসটা প্রিপেয়ার করা থাকে তাহলে কিন্তু নাসি স্টেক বানানো কোনো বিষয় না। আমরা রেড ক্যাবেজ নিয়ে নিচ্ছি হ্যাঁ, কালারফুলের জন্য। কালারফুল হওয়ার জন্য। জি। ঘ্রাণ পেয়ে যাচ্ছে। একটু হোয়াইট ক্যাবেজ দিয়ে দিলাম। বাহ, ফাইবার, প্রোটিন, কার্ব সব কিছু রয়েছে। আমরা একটু ক্যারট দিয়ে দিলাম। কিউব করে দিয়ে দিলাম। ওয়াও, এটা আমরা কতক্ষণ কুক করব প্রায় ভাইয়া? 6 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে। হয়ে যাবে। জি। তাহলে এটা ফ্রাই হতে হতে আমরা দর্শকদের কাছ থেকে চট করে একটা বিরতি নিয়ে আসি। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। আমরা তৈরি করছি নাশি স্টেক। নিয়ে নেব এবারে ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্নায়। আমাদের রান্না বান্না কিন্তু চলছে, আমরা একটু দেখে নেব কি আপডেট। দেখে মনে হচ্ছে আমাদের রাইসটা বোধহয় প্রিপেয়ার হয়ে গেছে। জি, অলমোস্ট ডান। ওকে, এবার আমরা কি করছি? এটা জাস্ট 2 মিনিটে ওকে, আমি প্লেটিং ঠিক করে আছে। দেবো। আমরা দুটো মোটামুটি বেশ বড় সাইজেরই চিংড়ি নিয়েছি। আই থিঙ্ক এটা গলদা চিংড়ি। জি, জি, আমরা আসলে রেস্টুরেন্টে কিং পং বলি। আচ্ছা, কিং প্রন। ওকে, এটা অলমোস্ট ডান। এক একটা রান্নার যেরকম এক এক রকম ধরন, সবজি, মাছ বা মাংস, এটার কাটিংটাও বোধহয় অনেকটাই আলাদা। জি জি। এটার কি আলাদা কোনো নাম আছে? তো এটা দিলে ওই যে মশলাটা আমরা ম্যারিনেশনটা দিই না, ম্যারিনেশনটা যার মগজটা যদি আমি ফেলে দিই তাহলে টেস্টটা থাকে না, থাকে না। এই জন্য মগজটা আমি রেখে দিচ্ছি। ওকে দর্শক, মগজের কথায় মাথায় এলো, মানে চিংড়ি মাছের মগজের কথায় অনেকের ভেতর একটা ভুল ধারণা থাকে যে চিংড়ি মাছের মাথায় যে ডার্টটা থাকে ওটাই বোধহয় মগজ। একদমই না, ডার্টটা থাকে ডার্ক ব্রাউন রঙের, পাশেই কমলা রঙের মগজটা থাকে। সো সাবধানে এই ময়লা জায়গাটুকু ফেলে দিয়ে অনায়াসেই কিন্তু আমরা একদম পরিচ্ছন্ন উপায়ে মগজটা রেখে দিতেই পারি, যেটা রান্নায় অনেকটাই স্বাদ বাড়ায়। ইয়েলো মাস্টার্ড দিচ্ছি সামান্য। আচ্ছা, ইয়েলো মাস্টার্ড দিয়ে নিলাম। এবার আমি কি একটু দিচ্ছি? ব্ল্যাক পেপার দিচ্ছি। একটু কাশ্মীরি পাপরিকা দিচ্ছি, রংটা খুব ভালো করবে। অয়েল দিচ্ছি, একটু মানে obviously একটু বাটার দিয়ে দিচ্ছি। এতে 1-2 মিনিট সময় লাগবে। হ্যাঁ, জীবনে প্রথম কবে কিচেনে ঢুকেছিলেন মনে আছে কি? আমি 2012 সালে 2012 সালে কোর্স করলাম টনি খান হোটেল ম্যানেজমেন্ট থেকে। ওখান থেকে ইন্টার্নি করলাম অস্ট্রেলিয়ান ব্রিটেন কান্ট্রি ক্লাবে, ঢাকা ওয়েস্টিনে।
এরপরে টনি স্যারের সাথে দীর্ঘ 10 বছরের মতো কাজ করলাম। বাহ। এরপরে স্যারই এসপ্রেসো লাউঞ্জে আমাকে দিয়ে দিল। তো এখন আপনি এক্সপ্রেস লাউঞ্জেই কর্মরত জি, আমি রয়েছেন। এসপ্রেসো লাউঞ্জে আছি সিডিপি হিসেবে, শেফ ডে পার্টি। এটা অলমোস্ট ডান। এবারে আমরা কি করছি? এবার ডিমটা ভেজে নেব, মানে মামলেট করে নেব। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল সামান্য তেল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি পুরো রান্নাটাই মোটামুটি হাই হিটে করলেন। এটার জি। কি কোনো বিশেষ কারণ রয়েছে? না, আমরা নর্মালি 160 থেকে 170 ডিগ্রি টেম্পারেচারে রান্না করি। আর যদি এইটা আমি স্লো হিটে করি তাহলে এই রাইসটা আমার লাগবে হাই হিটে। যখন আমরা ফেয়ার রাইস করতে যাবো তখন হাই হিটে লাগবে। হাই হিট না হলে হবে না। হবে না। আচ্ছা, এটা অলমোস্ট ডান। ডান। এবার দিয়ে চিকেন দিলাম? সাথেটা দিয়ে দিচ্ছি। আর এখানেও আমরা চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। জি জি, বেস্ট, কারণ এগুলো বেস্ট ছাড়া হচ্ছে না। আমি জানি না কেন, যদিও ফিউশন রান্না এবং ভিনদেশি দুটো রান্না একসাথে করা হয়েছে, আমার একবারের জন্য মনে হয়নি ভিনদেশি কোনো কুইজিন দেখছে, মনে হচ্ছে এ যেন আমাদের দেশীয় খাবার। কারণ ভাত রয়েছে, চিকেন, সবজি, দেশীয় চিংড়ি। খাবার, শুধু ওই যে নাসি সসটা আছে না, সসটাই, হ্যাঁ, এইটার জন্য একটু differentiate করে। ডিফারেন্ট। আমার এটা হয়ে গেছে, আমি অন প্লেটিংয়ে যাব। ঠিক আছে। আমি একটু আনার দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য খুবই ডেকোরেশনের ভাইব্রেন্ট জন্য। লাগছে, ইয়েলো গ্রিন সাথে একটু রেড। এবার প্রনটা দিয়ে দিচ্ছি। আমি সসটা দিয়ে দিচ্ছি। এটা কি সস? এটা হলো বাদামের পেস্ট। আচ্ছা দর্শক, ইফতারে খুবই মুখরোচক অনেক খাবার খাওয়া হয়, আমরা বাংলাদেশিরা কিন্তু একটু ভাজা পোড়া খেতে খুব ভালোবাসি। তবে এই খাবারটা বোধহয় অনায়াসে আপনারা সেহরির জন্য প্রিপেয়ার করতে পারেন। রাতের যে সময়টায় খাওয়া হয় অনেকে ইফতারেও ট্রাই করতে পারেন, বাট সেহরির জন্য বলতে গেলে প্রপার একটা মিল। আমি একটু পাপরিকা দিয়ে দিলাম, ওকে, তো জাস্ট গার্নিশ হিসেবে। আচ্ছা, আপু তৈরি হয়ে গেল আজকের নাসি স্টেক। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের এশিয়ান এবং ইউরোপিয়ান ফিউশন একটা রেসিপি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে ইফতারে অনেক ভাজা পোড়া খাওয়া হয়, অনেকে চেষ্টা করেন হেলদি খাবার খেতে, সেক্ষেত্রে আপনারা সেহরির জন্য কিন্তু অনায়াসে চেষ্টা করে দেখতে পারেন নাসি স্টেক। বিকজ এটা ওই যে ভিনদেশি ফিউশন ফুড হলেও আমরা কিন্তু নিজেদের মতন করে ওন করে নিয়েছি। ভরপুর প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, কার্বস রয়েছে, সাথে একটু স্যালাডের সাথে দুর্দান্ত লাগবে। আমাদের তো ভাই আরো একটা রেসিপি জি। বাকি, পরবর্তী রেসিপি কি? চিকেন সাথে। চিকেন সাথে। সো চিকেন সাথে তৈরি করতে আমাদের কি কি লাগছে? চিকেন সাথে আমাদের চিকেন বেস্ট, আর এগ লাগতেছে একটা, বাটার আর পিনাট বাটার। পিনাট বাটার। আর গার্নিশের জন্য আর বোধহয় একটু গার্নিশের জন্য লাগতেছে একটা লেবু, এক স্লাইস, আর শসা লাগতেছে, আর একটু আনার লাগতেছে। আচ্ছা, Right. চিকেন সাথে আমি দেখতে পাচ্ছি ভাইয়া ম্যারিনেট করা। আমি হ্যাঁ, একটু প্রসেসটা সম্পর্কে জানতে চাইছি। চিকেন সাথে ম্যারিনেট করছি আমি চিলি পেস্ট, ব্ল্যাক পেপার, সল্ট পেপার, আর অনিয়ন পেস্ট, অনিয়ন পেস্ট কতক্ষণ রেখেছেন? গার্লিক পেস্ট। 5 মিনিট লাগছে ম্যারিনেট করতে। ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হয়। হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা রান্না বান্নাতে চলে যাই। প্রথমে প্যানটা বোধহয় একটু গরম দেব। জি। এখানে আমরা ফ্লেম কেমন রাখছি? এটা নর্মাল নরমাল হবে, হাই হিট হবে না। আমি তেলে অয়েল দিয়ে দিলাম, একটু বাটার নিলাম, 1 চা চামচ মতন। জি, একটি স্পুন। আমি চিকেন সাথেটা দিয়ে দিলাম।
চিকেন কুক হতে খুব একটা বেশি সময় লাগে না, না। তাও আমরা কতক্ষণ এটা? এটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট। আমাদের তো আরো প্রিপারেশন রয়েছে বাকি, জি। তো এটা কুক হতে হতে আমরা দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসতে চাই। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না আয়োজনের এই পর্যায়ে আমরা তৈরি করছি চিকেন সাতে। রান্না হতে হতে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। আমরা তৈরি করছি চিকেন সাতে। খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছে এবং মচমচ আওয়াজও হচ্ছে। চিকেন সাতের কি অবস্থা? অলমোস্ট ডান। অলমোস্ট। দর্শক, বিরতিতে থাকাকালীন আমরা কিন্তু একটা বার পাল্টে দিয়েছি, আরো একটা বার আমরা উল্টে দিলাম। গ্রিলের তাওয়া করার কারণে সুন্দর একটা গ্রিলের মতো ভাগ এসছে। এটাও খেতে অনেক সুস্বাদু। এটা হয়ে গেছে। ডিমটা একটু বেছে নেব, একটু অয়েল দিলাম। আমি শেফদেরকে দেখেছি, ওনাদের মানে কর্মপ্রক্রিয়াটা একটু আলাদা, কারণ আমরা ইন রেগুলার লাইফ ডিমটা মানে ফেটেই জাস্ট এর মধ্যে দিয়ে দেই, কিন্তু আপনারা একটা পাত্রে নেন তারপরে দেন কেন? কারণ এটার ভিতরে যদি ডিমটা যদি পচা থাকে বা কোনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই ডিমটা যদি আমি খাবারের ভিতরে দিই তাহলে ওই তেলটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। যাতে নষ্ট না হয় এই জন্য আলাদা একটা বাটিতে নিয়ে আমরা দিচ্ছি। সাধারণ ডিম ভাজিতে আমরা একটু লবণ দিই, আমি দেখছি লবণও দিচ্ছি না, এটা দরকার নেই। দরকার নেই। পিনাট বাটারে অলমোস্ট সল্ট আছে, এজন্য আর দিচ্ছি না। এটা হয়ে গেছে। এবার তো কোথায় প্লেটিং এ? হ্যাঁ, আমি প্লেটিংয়ে যাব। আমরা এখানে কি কি দিয়েছি ভাইয়া? এটা গার্নিশের জন্য দিচ্ছি। লেটুস তো আমি বুঝতেই পারছি, জি। বাকি যে পাতা, আর এটা বাঁশ আছে না, বাঁশের যে বাঁশের পাতাটা, কচি পাতা। ওইটা দিছি। আচ্ছা। শসাটা আমি গার্নিশ দিচ্ছি। আমি পিনাট বাটার সসটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা দিচ্ছি। একটা আমরা সানি সাইড আপ করেছি, তাই খুব সাবধানে নামিয়ে নেব, কুসুমটা যেন না ফেটে যায়। সাথেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু আনার দিয়ে দিচ্ছি গার্নিশে। এটা এটা কি একটু দিলাম? পেঁয়াজের যে পাতাটা থাকে না, এটা দিছি, কারণ সাথের সাথে এটা যখন খাবে হ্যাঁ হ্যাঁ, একটু কামড় দিয়ে। হ্যাঁ, একটু ঝাল ঝাল একটু টেস্ট লাগবে, এই জন্য সাইডে এটা দিয়ে দিছি। আমার তৈরি হয়ে গেল চিকেন সাতে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দারুণ দুটো রেসিপি আজকে পেয়েছি। এই পর্যায়ে আমরা তৈরি করে দেখালাম চিকেন সাতে, এবং চিকেন সাতের সাথে শুধু গার্নিশ না, এটা বোধহয় এডিবল, বিকজ আমরা একটু পিনাট বাটার সার্ভ করেছি, সাথে রয়েছে একটা পারফেক্ট সানি সাইড আপ পোচড এগ এবং একটু আনার লেবু স্যালাড। দর্শক, যে দুটো রেসিপি আজকে আমরা তৈরি করে দেখিয়েছি, দুটোই আপনারা অনায়াসে ইফতার বা সেহরিতে খেতে পারেন, খুবই স্বাস্থ্যকর এবং অবশ্যই সুস্বাদু। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দুটো ফিউশন রেসিপি আমরা পেলাম আপনার কাছ থেকে। একটু জানতে চাই যে বর্তমানে কাজের ব্যস্ততা কি কি নিয়ে চলছে আপনার? আমি সকালে রেস্টুরেন্টে যাই, রাত্র 12টা-1টা পর্যন্ত রেস্টুরেন্টে কাজ করতে হয়। আমাদের ইউরোপিয়ান ফুড নিয়ে কাজ করি আমরা। তারপরে আপনার থাই চাইনিজ আছে, ইন্ডিয়ান ফুড আছে, এই মোটামুটি অনেক ধরনেরই। আজকে আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাইকে ধন্যবাদ, আর সবাই দোয়া করবেন যাতে সবাই ভালো থাকি ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, খুব ভালো থাকবেন। আর আমাদের এই যাত্রা পথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী দিনে, আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। আর আপনাদের দাওয়াত রইল আমাদের এক্সপ্রেসো লাউঞ্জ রেস্টুরেন্টে। এই মুহূর্তে পৃথিবীতে মানুষে মানুষে মেলবন্ধন তৈরিতে উদাহরণ হিসেবে খাবারের মেলবন্ধন কিন্তু একটা দৃষ্টান্ত। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৈরি করেছি এশিয়ান রাইস এবং ইউরোপিয়ান মিটের সমন্বয়ে দুটো দারুণ রেসিপি।
প্রথমেই ছিল নাশি স্টেক এবং পরবর্তীতে চিকেন সাথে আমাদের সাথে ছিলেন শেফ নিজামুদ্দিন। দর্শক, আজকের মতন তো আমার এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠান থেকে বিদায় নেবার সময় হলো। তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব প্রিয় কোনো শেফ বা রন্ধনশিল্পীর দুর্দান্ত দুটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জিটিভির সাথেই থাকুন।